আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি শাহসিম মোহাম্মদ রুকনুদ্দিন নামদিনা পুরাতন পাড়া মোহাম্মদের দরবার শরীফের একজন গুনাহগার খাদেম। আমি বাংলাদেশের ওলি আল্লাহ গাউস কুতুব পীর মুর্শিদ দার্শনিক মহাপণ্ডিত এবং বাংলাদেশের যারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কল্যাণার্থে নিয়োজিত আছেন সবার প্রতি আমার সালাম এবং ভক্তি রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কয়েকদিন পরে আজকে হুট করে একটু লাইভে আসলাম। আজকে আমার কথা বলার উদ্দেশ্য, আমাদের প্রত্যেকের একজন অভিভাবক থাকা দরকার। কারণ যার অভিভাবক নাই তার অভিভাবক যে হয়ে যায় একজন শয়তান। প্রত্যেকটা মানুষেরকে একটা কারিন নামক একটা জিন শয়তান তারকে 24 ঘন্টায় তার সাথে লাগানো আছে, তাকে সবসময় পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। যখন একটা বান্দা তার কোনো মুরব্বী এবং তার কোনো গার্জিয়ানের এবং তার কোনো কামলেওয়ালা এবং জ্ঞানী ব্যক্তির সোহবতে থাকবে, সে অবশ্যই ওই শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এবং কি আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম মুহতাদুন, তুমি অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না। সেই জন্য আমি একজন না একজনকে আমাকে পায়রবি করতেই হবে, অনুসরণ করতে হবে। আর যখন আমি অনুসরণ করব তখন আমার এর দ্বারা আল্লাহ তাআলারই অনুসরণ করা হবে। এই অবস্থার ভিতরে আমরা সব সময় হার দমে দমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। বিপদ আপদ বালা মুসিবত বিভিন্নভাবে মানুষের মাঝে আসে, মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় কাফিরদেরকেও কষ্ট দেন, আবার অনেক সময় তাদেরকেও বিভিন্ন রকমের সুখ শান্তি দিয়ে পরীক্ষা করে থাকেন। এটা যারা মুসলমান না তারা যদি ভালো কাজ করে থাকেন তাদের প্রতিফলন দুনিয়াতেই আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি মুসলমান, যারা ভালো কাজ করে তাদের কাজের প্রতিদান দুনিয়াতে যতটুকু আল্লাহ দেখ, কিন্তু আল্লাহ তাআলা মরার পরে হাসরের ময়দানে সে অনেক কিছু আমল নামার ভিত্তিতে দেখতে পারবে। এই জন্য আমরা সদা সর্বদাই সত্যের উপর হকের উপর চেষ্টা করব চলার জন্য। এবং আমরা বাংলাদেশের যে বাস করি, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বাংলাদেশের আমরা সংবিধানকে মেনে চলার চেষ্টা করব। সংবিধানকে মেনে চলার চেষ্টা যদি আমি না করি তাহলে আমি সংবিধানের বহির্ভূত কাজ করলে একসময় আমি আইনের আওতায় আসব। সেই জন্য বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। আমরা প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হব। ভালো মানুষ হওয়ার জন্য দিলটাকে ভালো করতে হবে। আমার দিলের ভিতরে যদি ময়লা থাকে তাহলে আমি কখনোই ভালো মানুষ হইতে পারবো না। আর ভালো মানুষ হওয়ার জন্য দিলের ময়লাকে পরিষ্কার করে, দিলের আগাছা দিলের পরগাছাকে পরিষ্কার করে সেখানে একটা উর্বর জমি তৈরি করতে হবে। সফট একটা উর্বর জমি যখন তৈরি হবে তখন আমার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার বাসস্থান হবে। তো আল্লাহ তাআলা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব। একটা মুহূর্তের জন্য আমি যাতে আল্লাহ তাআলাকে না ভুলি এবং আমার যাতে ঈমানের সহিত মৃত্যু হয়, আমি এই কামনায় সবসময় করব। কারণ একটা মানুষ দুনিয়াতে যতই সাকসেসফুল হোক না কেন, যদি তার মৃত্যুটা ঈমানের সহিত না হয় তাহলে তার দুনিয়ার জীবনটা একদম বৃথা হয়ে যাবে। সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আমার একটা বাম পা কাটা, আমি সবসময় চলাফেরা আমার অনেক বিষয়ে অনেক সময় অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি সবসময় আল্লাহর মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করি। আল্লাহর উপরে যখন আমি তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই হেফাজত করব। আল্লাহ তাআলা বলছে, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে আমি তাকে এমনভাবে হেফাজত করব সে কল্পনাও করতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলার উপর আমি পরিপূর্ণ ভরসা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।